না, লটারির ব্যাপারে একদিন বুঝাইছিলাম আপনাদেরকে, মনে আছে? লটারি জায়েজ, তবে সবার অধিকার থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যাপারে লটারি করতেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যে মাছের পেটে চলে গেছেন, তার আগে লটারি হয়েছে নাকি হয় নাই? এই লটারিটা জায়েজ হবে কেন? কারণ তারা আপনার কাছ থেকে কোনো টাকা নেয় নাই। নিছে না, আপনি বই কিনছেন, এটা নির্ধারিত মূল্যেই কিনছেন। জাতিকে উৎসাহিত উৎসাহ করার জন্য উমরার প্যাকেজ দেয়, অথবা জামা কাপড়ের প্যাকেজ দিল, একটা পুরস্কারের ঘোষণা দিল যে আপনাদের মধ্যে যে ভাগ্যবান এই বই কেনার পরে সবার নামে লটারি হবে, যে ভাগ্যবান তাকে 12 লক্ষ টাকা এই মুনাফা থেকে পুরস্কার দেওয়া হবে। এখানে নাজায়েজের কিছু কথা কি বুঝেন নাই? কারণ এখানে আপনি কোনো পুঁজি দিচ্ছেন। আরেকটু ক্লিয়ার করে দেই, যেহেতু কথাটা বলছেন, সেটা হলো লটারি কোনটা জায়েজ? যেই লটারিতে কোনো লস নাই। যেমন 10 টাকার লটারি 40 লাখ টাকা পাওয়া যাবে, কিন্তু টাকা লটারি না পাইলে টাকা আর ফেরত পাইবেন না, এটা হারাম। কিন্তু আমরা এই জুমুরে 10 জন লোক লটারি সিস্টেম করলাম, 10 জনের নাম 10টা কাগজে লিখছি, লিখে 1000 টাকা করে দিছি। কত করে? তো 1000 টাকা করে দিলে 10 জনে কত হইল? 10,000। কাগজ কয়টা? 10টা। কাগজ কয়টা? তো এই 10টা থেকে একটা উঠাইছে, উনি কত টাকা পাইছে? 10,000। উনি 10,000 টাকা নিয়ে চলে যাবে এমন না, পরের সপ্তাহে আবার উনি কি দিবে? 1000 টাকা দিবে, কিন্তু ওই সপ্তাহে ওনার নাম কি নাই, বাকি আছে কয়জন? 9 জন। আবার আজকে টাকা নাম টান দিবে, যার নাম উঠবে সে আজকে নিবে আবার 10,000। কথাকে বুঝাইতে পারছি? এটা কি আছে? জায়েজ আছে। কিন্তু যেটা কিনছেন, এই যে গেছে হেতে লটারি বিক্রি করছে 2 কোটি টাকা, পুরস্কার দিয়েছে 1 কোটি, হেতে লাভ হয়েছে কত? কিন্তু আপনি যে কিনছেন এই টাকা আপনি আর ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা, এটা জায়েজ দেয়, এটা হারাম। এটা কি? আর এখানে যেটা এটা ভালো, এটা তো বইটা আপনি যাতে কিনেন, কোরআন যাতে মানুষেরা পড়ে, উৎসাহ দেওয়ার জন্য এটা করা হয়েছে। আমি মনে করি এটা ভালো উদ্যোগ, এটা আরো বেশি বেশি করে করা উচিত। তাহলে মানুষে বইটা কিনলেন, এখানে আপনার কোনো কি নাই, লস নাই, কিন্তু আপনি কিনলেন, এই কিনার কারণে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে এই ঘোষণাটা দেওয়া হয়েছে, অন্য কোনো কারণ নাই। আমি মনে করি এটা জায়েজ আছে। এমন হইতে পারে যে আমি একটা বই বিক্রি করতেছি, অথবা একটা পোশাকের দোকান আমার আছে, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি 1000 পাঞ্জাবি বিক্রি করব, এখান থেকে লাভের একটা অংশ দিয়া এই 1000 লোকের থেকে একজনকে লটারির মাধ্যমে উমরায় পাঠাবো। এখানে নাজায়েজের কিছু কি নেই। মুহররমের 10 তারিখ কি ঘটাইল রাব্বানা, এই কথার সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। মুহররমের 10 তারিখে কি ঘটাইল রাব্বানা, এ কথা বললা আল্লাহকে আসামি করা হয়। কাকে আসামি করা হয়? মুহররমের ঘটনা যে ঘটবে এটা আগেই জানে কে? আসতে কর। ইমাম হুসাইন যে শহীদ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী করে গেছে। এটা আমাদের দেশের অনেকে এই ব্যাপারে গবেষণা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি যে শহীদ হবেন। ভবিষ্যৎবাণী করছে কে? ইঙ্গিত দিয়ে গেছে রাসূল যে শহীদ হবেন। আচ্ছা বলেন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয় নাই? কথা কন না কেন? হয়েছে কি না? সুতরাং শহীদ হওয়াটা রাসূলের নাতি হিসাবে এটা রাসূল আগে ইঙ্গিত দিয়ে গেছে, তিনি শহীদ হবেন, এবং তিনি যে হকের পক্ষে শহীদ হবেন এই ঘোষণাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। কোন ঘটনার জন্য আল্লাহকে দায়ী করা যায় না, কারণ এটা আল্লাহর সৃষ্টি পদ্ধতি। বলেন এটা কি পদ্ধতি? আচ্ছা আমাদের কানের মধ্যে ছিদ্র কয়টা? এদিকে একটা এদিকে একটা, 2টা কান না? তো ছিদ্র কয়টা? তা আপনি বলবেন যে ছিদ্রগুলা দরকার কিছু হইছে? মুহররমের 10 তারিখে কি ঘটাইলো রাব্বানা, তা আল্লাহ ঘটাইছে ঘটনা, তুমি আল্লাহরে আসামি করতেছ? শহীদ হওয়া এটা আমাদের একটা তামান্না না? তামান্না। আমাদের দেশে একটা গান গায়, উড়িয়া যাওরে জোরের কবুতর, মা ফাতেমায় কাইন্দা কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজা। কিন্তু আপনি কি জানেন কারবালার ঘটনা ঘটার 40 বছর আগেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করছে। কথা বুঝে না? কয় বছর?
তা আগুন ওনার কলজা লাগছে কেন? 40 না 51 বা 53 বছর আগের ঘটনা। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে, আর কারবালার ঘটনা ঘটছে 50-52 বছর পরে। গান বানাইছে ফাতেমা নাকি কান্দা কান্দা কয়, আজ বুঝি কারবালার আগুন লাগিছে মোর। এরকমের বন্ডামি আছে না? আগে এরকম জারিও আছিল, কয় ফাতেমা কি বলে, কুলসুম কি করছে, জিয়াফত করছে, কিন্তু কারে দাওয়াত দেয় নাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তা আপনি বুঝাইতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের মধ্যে হিংসা ছিল? নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়জন? এদিকে তাকান, কয়জন? সবাই জান্নাতি। বলেন সবাই কি? সবার মর্যাদা সমান। আপনি আলাদা করার সুযোগ, এটা শিয়ারা ঢুকাইছে আমাদের মাথায়। আমাদের মাথায় শিয়ারা ঢুকাইছে রাসূল ইসলামের 4 মেয়ে 4 জনই জান্নাতি। আরো আশ্চর্য হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়ে হযরত উসমানের কাছে বিয়ে দিয়েছে। হযরত উসমানের ব্যাপারে রাসূল বলেন, জিন্নুরাইন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আর সেটা যদি উসমান যদি জীবিত থাকে, আমার যদি আরেকটা মেয়ে থাকে, আমার মেয়েরা যদি ইন্তেকাল করে, আমি সেই মেয়েটা উসমানের কাছে বিয়ে দেব। আর আপনি জারি গান শুনে কাঁদতেছেন যে উসমানে আর কুলসুমে দাও কি বলছে, জিয়াফত করছে, ফাতেমারে কি দেয় নাই। বন্ডামিরা জায়গা পায় না, এগুলো ভুয়া খবর। মুহররম মাসের সকল ঘটনা বিজয়ের, একটা ঘটনা কষ্টের, মনে আছে তো? সকল ঘটনা বিজয়ের, আনন্দের। এই যে মুহররমের রোজা যেটা রাখেন, এটা কিন্তু বিজয়ের আনন্দে রাখা হচ্ছে। এটা মুহররমের কষ্টের জন্য রোজাটা রাখা হয় নাই। কারণ মুহররমের কি বলে, কারবালার কষ্টের জন্য রাখা হয় না। কারবালার ঘটনা ঘটছে আগে, না মুহররমের রোজা আসছে আগে? মুহররমের রোজা আসছে আগে। চেয়ারে বসে নামাজ পড়া সম্পর্কে কোরআন হাদিস কি বলে? চেয়ারে বসে নামাজ, এই ব্যাপারে বহু আলোচনা আমরা করছি। চেয়ারে বসে যারা নামাজ পড়েন তাদের নামাজ হবে না এটা আমি বলবো না, কিন্তু আপনাদের কাছে একটা মজার কথা বলি। সেটা হলো, যারা চেয়ারে বসে নামাজ পড়ে তারা বাজার করেনি। কথা বল না, বাজার করে, 3 তলায় উঠেনি, নামেনি, রাস্তায় হাঁটেনি। তো সমস্যাটা কোথায়? আচ্ছা, আমাদের দেশে একটা কথা আছে, ওজোরের কোনো মাসালা না। এটা ঠিক না, ওজোরের জন্যই মাসালা। ওজোর যেখানে মাসালা, কেউ যদি তার পা বাঁকা করতে না পারে, মনোযোগ আছে না? কেউ যদি তার পা বাঁকা করতে না পারে, অথবা নিচে নিচে বসতে না পারে, তাহলে তিনি চেয়ারে বসে নামাজ পড়ুক, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু চেয়ার বাংলাদেশে ফ্যাশন। এখন বিভিন্ন বড় লোকদের মসজিদ পাইবেন শহর অঞ্চলে, আপনি যাইয়া দেখবেন সামনের 2 কাতার চেয়ারে দিয়ে দখল করে রাখছে। এরকম আসেনি? এরকম যারা করে গণহারে চেয়ার নিয়ে মসজিদের, সবগুলা মসজিদ থেকে চেয়ারগুলো বাইর করে দেওয়া দরকার। কেউ যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারে, বসে নামাজ পড়বে। বসে বলতে সে প্রয়োজনে পাগুলা সামনের দিকে দিয়ে নামাজ পড়বে। কথা কি বুঝেন আপনারা? পাগুলা কোন দিকে দিবে? সামনের দিকে দিয়ে নামাজ আদায় করবে। যদি বৈশা পড়তে না পারে, শুইয়া নামাজ আদায় করবে। কিন্তু গণহারে চেয়ার মসজিদে ঢুকানো যাবে একান্তই যদি না পারেন, তিনি চেয়ারে বসবেন। কিন্তু এটাকে কি করা যাবে না, আমলে পরিণত করা। কথা কি বুঝাইতে পারছি? চেয়ারে বসে নামাজ পড়ার কোনো বিধানই নেই, হুকুমও নাই। আপনি হয় বসে পড়বেন, নাহলে শুয়ে শুয়ে পড়বেন। এই হুকুম কার? আল্লাহ রাসূলের। এই হুকুম কার? আল্লাহ রাসূলের। কিন্তু আমাদের দেশে উনি রিটায়ার্ড করছে, কয়েক কোটি টাকার মালিক, 6 তলা বাড়ি করছে, মসজিদেও 2-3 লাখ টাকা দিছে। এখন উনি রিটায়ার্ড পারসন, অফিসার, উনি তো নিচে দাঁড়ায় নামাজ পড়া মানায় না। এখন উনি চেয়ারে বসে বসে নামাজ আদায় করেন। এরকম আসেনি? একজন নেতা মানে দেশের খাদেম। কথা কি ঠিক? তা আপনাদের বুড়িচাং বাউনপাড়া মিলে একজন এমপি, কয়জন? হেতে যদি নামাজি চেয়ারে বইয়া পড়ে, তো হেতে এত বড় এলাকা সেবা করবো কেমন আপনি বলেন? সাইয়্যিদুল কওমি খাদেমুহু,
এলাকার নেতা হলো এলাকার খাদেম। বলেন এলাকার নেতা এলাকার কি? উনি চেয়ারে বইয়া নামাজ পড়ে। ঈদের নামাজে যে চেয়ারের মধ্যে বসে থাকে, মনে হয় যেন মূর্তি বসে আছে। এভাবে গণহারে চেয়ারে নামাজ পড়া কি নাই? জায়েজ নাই। কিন্তু একান্তই যদি না পারে সেটা কি ভিন্ন কথা। কিন্তু নামাজ কি বাদ দেওয়া যাবে? নামাজ বাদ দেওয়া যাবে না। অনেকগুলো আছে, সবগুলো দেব না। ৭১ বেশি গুরুত্বপূর্ণ নাকি ২৪? অনেকে বলছে জুলাই বিপ্লব হেরে যাচ্ছে, এই সম্পর্কে আপনার মতামত কি? শোনেন, ৭১-২৪ বিষয় না, বিষয় হলো প্রতিটা মুক্তি আনন্দের। বলেন প্রতিটা মুক্তি কি? আনন্দের। আপনার জীবনে আপনি যতবার যত কারণে খুশি হয়েছেন, একটাকে আরেকটা দিয়ে আপনি কখনো কি করতে পারবেন না, না আপনি এটাকে জাস্টিফাই করতে পারবেন না কোনটা বেশি আনন্দ ছিল। যেমন আমাদের জীবনে আমরা যখন প্রথম বাপ হই, আমাদের আনন্দটা কেমন ছিল বলেন তো? অনেক বেশি ছিল না? আমরা কিন্তু ঠেলার চোটে বলি যে আমার জীবনে সবচেয়ে বড় আনন্দ আমি যেদিন বাপ হয়েছে। আবার আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট পাইছিলাম, তখন আনন্দটা কেমন ছিল? এই আনন্দ, হাসি, কান্না এটা আসে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। আপনাকে একটা কথা বলি, ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে মূলত, খুব মনোযোগ দিবেন, উল্টা বুঝছেন না, কথাটা শুনে এটা বলে শেষ করবো। ৭১ সালে দেশটা স্বাধীন হয়েছে কেন? পরাধীনতা থেকে মুক্তি পাওয়ার জন্য, যাতে করে আমরা আমাদের মতো করে জিনিসপত্র কম দামে কি করতে পারি, ব্যবহার করতে পারি। মনোযোগ আছে আপনাদের? আচ্ছা, ৭১ সালে কাগজের দাম মনে করেন ৪ পয়সা ছিল, কথার কথা। তো ৪ পয়সা, এখন আমরা আন্দোলন করে দেশ স্বাধীন করছি কেন? যে পাকিস্তান হওয়ার কারণে তারা আমাদের উপরে ৪ পয়সা রাখছে, অথচ কাগজ তৈরি হয় আমাদের দেশে। যদি আমরা স্বাধীন হই তাইলে এটা ২ টাকায় খাওয়া যায় বা পাওয়া যায়। কয় টাকা? আরে ২ পয়সা। কয় পয়সা? কিন্তু আপনারা যারা মুরব্বী আছেন বলেন তো, স্বাধীনতার সাথে সাথে কাগজের দাম বাড়ছে না কমছে? ৪ আনা থেকে চলে গেছে কয় আনা? ৮ আনা। কথা কন না কেন? আমি তো আমার বাপের কাছে শূন্য বলতে, কয় আনা? আপনারা যারা আছেন মুরব্বীরা বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। কিন্তু মুক্তি আমরা পাইছি, মুক্তি আমরা পাইছি। ২৪-এ একটা আন্দোলন করছেন। কোন আন্দোলন? যাদের কারণে ভোট দিতে পারেন নাই, যাদের কারণে আলেম ওলামারা জেল খাটছে, হক কথা বলতে পারেনি, অসংখ্য মাহফিল থেকে নামিয়া চলে আইছি, মাহফিলে কথা বলতে দেয় নাই। কিন্তু আপনারা কি মনে করছেন যে তারা যখন চলে গেছে এখন খুব শান্তিতে থাকবেন, ভবিষ্যতে আর কোনো কিছু হবে না, এরকম মুছে তেল দিতেছেন নাকি? এটা সৃষ্টি পদ্ধতি। হযরতে আদম আলাইহিস সালাম হচ্ছেন সমস্ত মানুষের পিতা। আল্লাহ ইচ্ছা করলে আদম আলাইহিস সালামকে রেখে দিয়া কিয়ামত পর্যন্ত নবী বানায় রাখতে পারতো নাকি পারতো না? কিন্তু তিনি চলে যাওয়ার পরে আবার নবী আসছে, আবার নবী আসছে, আবার নবী আসছে। কোন নবী আইসা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, এরপরে পৃথিবীতে আর অশান্তি হবে না? ব্যাপারটা কি এমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীতে, খাইরুল কুরুনি কারণী, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। তো রাসূলের বিদায়ের পরে, সাহাবায়ে কেরামের বিদায়ের পরে পৃথিবীতে গন্ডগোল লাগছে নাকি লাগেনি? আপনারা কি জানেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনুসারীদের মধ্যে একটা যুদ্ধ হয়েছে নাকি হয় নাই? কথা আসতে কয়, হয়েছে নাকি হয় নাই? তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মান মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কিন্তু তারা যে যুদ্ধ লেগে গেল। ২৪, ৭১ বিষয় নয়, বিষয় হলো সোনার মানুষ যদি তৈরি করতে না পারেন শান্তি পাবেন না। পৃথিবীতে আমরা অনেক সময় বলি অমুক দেশ অনেক শান্তিতে আছে। আচ্ছা বলেন তো, ওই দেশে পুলিশ আছে না, আইন আছে না, আদালত আছে না? তো শান্তিতে থাকলে আইন আদালতের দরকার নেই। পৃথিবীর কেউ শান্তিতে নাই। আপনি আপনার ঘরের মধ্যে তো শান্তিতে নাই। ছেলে একটা কয়, বড় ছেলে একটা কয়, মাইজা ফুল আরেকটা কয়, মাইয়া একদিকে। ঘটনা সত্য না মিথ্যা? তা আপনি পৃথিবীতে শান্তি পাওয়ার চিন্তা আপনি করতে পারেন না। হ্যাঁ, একটা কাজ আপনি করতে পারেন, সেটা হলো শান্তির পক্ষে সবসময় সংগ্রাম করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এই কথাটা আমি এভাবে বলবো
কোন আন্দোলন, ৭১ একটা দেশ স্বাধীন হয়েছে, আপনি এটাকে কিভাবে ছোট করবেন? একটা মানচিত্র পাইছেন, একটা পতাকা পাইছেন, একটা স্বাধীন রাষ্ট্র পাইছেন, একটা পাসপোর্ট পাইছেন, স্বাধীন পাসপোর্ট। তো এটাকে আপনি ছোট করার কোনো সুযোগ নাই, কিন্তু আমরা সেটা দেখি নাই। আমাদের জন্ম যাদের ৭১-এর অনেক পরে, আমাদের কাছে মনে হয়েছে এটাই আমাদের জন্য কি স্বাধীনতা। শোনেন, আমাকে শত্রু মনে করে না, একটা কথা বলি, আমি আমার জন্মের পরে বাংলাদেশে কোনো সরকারের পতনের পরে মানুষকে এত লাখ লাখ মানুষ রাস্তার মধ্যে ছেলে মেয়ে নিয়ে আনন্দ মিছিল করতে আমি জীবনে দেখিনি। আপনারা দেখছেন? আমি দেখিনি। আমি নিজে বাইরেই নাই, কিন্তু আমি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছি। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে। কেন নামছে? মনে হয়েছে যেন মুক্তি পেয়েছে। এটা কেন তৈরি হয়েছে? একদিনে তৈরি হয়েছে এটা? না, একদিনে তৈরি হয় না। অসংখ্য ক্ষোভ জমতে জমতে এটা পারমাণবিক বোমার মতো কি হয়েছে? ব্রাস্ট হয়েছে। সুতরাং আপনাদেরকে আমি একটা ভবিষ্যৎবাণী করে দেই, সেটা হলো ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে, মোষে তেল দিয়ে না যে তারা ক্ষমতা টিকানোর চেষ্টা করবে না। ক্ষমতাতে যারে আপনি বসাবেন সে ক্ষমতার অপব্যবহার করবেই। এটা ফিতরত। এটা কি ফিতরত? অপব্যবহার করবে। এই যে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ারে আধুনিক বানাইছে, আপনি কি জানেন কত মানুষকে সে ফাঁসি দিছে? পৃথিবীর যত রাষ্ট্র আপনি শান্তি দেখেন, আপনারা কি জানেন কত মানুষকে তারা ফাঁসি দিছে? কত মানুষকে তারা হত্যা করছে? পৃথিবীতে যারা আমাদেরকে শান্তির বাণী শোনায় তারা বিরোধী দলকে দমন করে নাই? করছে কিনা? সমাজতন্ত্র, কমিউনিজমের দ্বন্দ্ব, জাতীয়বাদের সাথে দ্বন্দ্ব একটার সাথে আরেকটা কি লেগেই আছে। পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত কোটি মানুষ মারা গেছে আপনি বলেন তো? কিন্তু যুদ্ধ কি বন্ধ হয়েছে? হয় না। আমেরিকা পারমাণবিক বোমা মেরে দিছে কোথায়? না, জাপানে। কোথায় মারছে? তা আপনি বলেন তো, মানুষ কত মারার সাথে সাথে মানুষগুলা পাউডার হয়ে গেছে। সুতরাং যারাই ক্ষমতায় বসবে তারাই আজীবন কি করে আমাদের সাথে ক্ষমতার অপব্যবহার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা দিয়ে আরেকটারে বিচার করার কোনো সুযোগ কি নাই, কারণ এখনো ক্রাইম বন্ধ হয় নাই। আরো কয়েকটা ছিল, আজকে আর দিলাম না। তো রোজা কয়টা? শেষ কথা, রোজা কয়টা? এটা কি এনেই শেষ না বাড়িতে যে এলান করবেন? অর্থাৎ মহরমে কি মুসলমান নাকি কাফের? শুনেন, মুসলমানকে হত্যা করার জন্য কাফের লাগে না, মুসলমানেরাই করে। করে কি করে না? করে। প্রথম কথা হলো, এজিদ আসলে কাফের ছিল না, সে ওই টাইপের মুসলমান ছিল যেই টাইপের মুসলমানেরা ক্ষমতায় থেকে আলেমদেরকে বিনা দোষে ফাঁসি দেয়। কথা কন না কেন? কথা কি বুঝে আসছে? এজিদ কি ছিল না? কাফের ছিল না। আপনি কাফের বলতে পারবেন না, কারণ সে হলো মুয়াবিয়ার ছেলে। কার ছেলে? কাতেবে ওহি, ওহি লেখকের ছেলে। এবং সে ওই টাইপের মুসলমান, যেই টাইপের মুসলমানেরা নিজের মুসলমান দাবি করে ঠিকই, কিন্তু মদের লাইসেন্স দেয়। কথা কর না কেন? কিসের লাইসেন্স দেয়? কোরআনের আইনকে জঙ্গি বলে গালি দেয়, রাসূলুল্লাহর সুন্নাহকে সেকেলে বলে, কোরআনের আইনকে সেকেলে বলে। মুসলমানের সন্তান হওয়ার পরেও আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন দিয়া চলুক এটা চায় না। এজিদ হইল ওই টাইপের মুসলমান। এই টাইপের মুসলমান এখন আর বাংলাদেশে নাই। কথা কি বুঝাইতে পারছি? এই মুসলমান দিয়ে কি হবে? যেই মুসলমান রাসূলুল্লাহর নাতিকে হত্যা করে। আপনারা আশ্চর্য হবেন, ইমাম হুসাইনের চেহারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো। তাকে যখন শহীদ করা হয়, তার দাড়িগুলা তখন মেহেদি দিয়া লাল করা ছিল। কি করা ছিল? লাল করা ছিল। এতটা স্মার্ট ছিলেন ইমাম হুসাইন। তাকে যারা শহীদ করছে, করার পরে তারা হাসাহাসি করে, এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারা রে, এত স্মার্ট ছিল। কিন্তু ভালোবাসা দিয়ে এগুলা করে নাই। তারা তাদের ক্ষমতাকে টিকায় রাখার জন্য ইমাম হোসেনকে কি করছেন?
শহীদ করেছেন। সুতরাং মুসলমানের মধ্যে পার্থক্য আছে। মুসলমানের মধ্যে কি আছে? ইয়াজিদ যেই কাজ করছে, পৃথিবীর ইতিহাসে কেউ ইয়াজিদের নাম আর তার ছেলেমেয়ের নামে রাখবো? পৃথিবী আপনারা কোনোদিন শুনছেন কারো নাম ইয়াজিদ? পৃথিবীর মানুষের বুক ভরা, কলিজা ভরা ঘৃণা ইয়াজিদের প্রতি আসেনি? একজন মানুষ আপনি পৃথিবীতে এখন খুঁজে পাবেন না যার নাম ইয়াজিদ। কারণ সে এমন কাজ করছে, এই নামটাকেই মানুষে কি করছে? প্রত্যাখ্যান করছে। দেহেতে মুসলমান হইলেই কি আর না হইলেই কি, এই রকমের মুসলমান আমাদের দরকার। মুরাদনগরে একই পরিবারে 3 জনকে মাদক ব্যবসায়ী বলে শেষ করে দিয়েছে। এইভাবে কাউকে মেরে ফেলা সম্পর্কে ইসলাম কি বলে? শোনেন, আইন হাতে তুলে নেওয়া যাবে না, এটা জঘন্য অপরাধ। আপনি আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন, পরে বিচার হবে কি হবে না সেটার জন্য আপনি দায়ী হবেন না। আপনি অপরাধীকে দেখছেন, ধরায় দিবেন, আপনি তাকে মারতে পারেন না। আরেকটা কথা হলো, একটা লোক যতক্ষণ পর্যন্ত বিচারিক আদালতে অপরাধী বলে সাব্যস্ত না হবে, আপনি তাকে অপরাধীও বলতে পারবেন না। কিন্তু আমাদের দেশের আইন হলো উল্টা পাল্টা। সেটা কি? মনে করেন আপনি একজনের বিরুদ্ধে মামলা দিচ্ছেন, আচ্ছা বলেন তো, বিচারের রায় হয় আগে না ওই লোকটারে জেল খাটায় আগে? কথা কয় না বাঙালি? মানে আমার বিরুদ্ধে একজনের মামলা দিছে, আমি কিন্তু এখনো অপরাধী প্রমাণ হই না, কিন্তু আগে জেল খাটাইলে 6 বছর। এই ঘটনা সত্য না মিথ্যা? এরপরে লোকটা যদি বাইর হয়, আপনি যে বিনা কারণে তারে কি বললেন, জেল খাটাইলেন, আপনি কি তার প্রতি জুলুম করলেন না? ইসলামের আইন হলো লোককে ধরা হবে, সাথে সাথে বিচার করা হবে, বিচারে যদি সে অপরাধী হয় জেল খাটবে। আপনাকে ধরে নিয়ে গেল, মনে করেন আপনার 4-5টা সন্তান, 10 বছর জেল খাটার পরে আপনি প্রমাণ হয়েছেন আপনি নির্দোষ, এখন আপনি বাইর হয়ে আইছেন। আচ্ছা বলেন তো, আপনার পরিবারের প্রতি জুলুম হয়েছে নাকি হয় নাই? এই যে আপনি বিনা কারণে জেল খাটে, এই হলো আমাদের বাংলাদেশের আইন। আর এই আইনগুলো আমাদের শিখিয়ে দিয়ে গেছে কারা? এই তো আপনারা বুঝছেন, ব্রিটিশরা চলে গেছে, কিন্তু তাদের আইন এখনো, আর তাদের এই আইনগুলা লালন পালন করছে ডক্টর কামালের মতো লোকেরা। কথা কি বুঝে আসছে? এই জন্য পরিবর্তন লাগবে, পরিবর্তন লাগবে। মানুষ, একটা লোকে অপরাধী কিনা আপনি জানেন না, হেতের ফিডাই আপনি মারিয়া ফেলতেছেন। হাবলা কাবলা মানুষ, হাবলা বুঝেন তো, জুমুরাইয়া ঢুকছে, হেতে নাম ঠিকানা ঠিক মতো বলতে পারবে। একজনে চিল্লানি দিছে, তে তো বাচ্চা চুরি করতে আসছে, এখন জুমুরের সবাই তারে ফিডাই মারিয়া ফেলছে। এরকমের ঘটনা বাংলাদেশে ঘটছে নি? কি অবস্থা! শক্তের ভক্ত গরমের জল। আইন বিচার ছাড়া আপনি কারোর গায়ে হাত তুলতে পারবেন না, আইন আপনার হাতে উঠায় নিতে পারবেন না, এটা জায়েজ নাই। মানুষকে বিনা বিচারে হত্যা করা এটা হারাম। বলেন এটা কি? আর আল্লাহ কোরআনে বলছেন, একজনকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে তুমি কি করলা? হত্যা করে দিলা। এই জন্য বিচার ছাড়া কারো গায়ে হাত তোলা যাবে না। মিজানুর রহমান আজহারির বই বিক্রি করতে গিয়ে 12 লক্ষ টাকা পুরস্কার, ক্যাম্পেইন চলছে, অথচ ইসলামের সুদ, ঘুষ, লটারি হারাম। মানে বইটা বিক্রি করার জন্য এরকম পুরস্কার ঘোষণা করছে। এই তো কত, মানে বই কিনলে 12 লাখ দিবে নাকি এরকম কিছু?